এই বালুচিস্তানের নেতা ঘোষণা করে দিলেন মিরিয়ার বালোচ যে বালুচিস্তান স্বাধীন হয়ে গিয়েছে, বালুচিস্তানের স্বাধীনতার প্রোক্লেমেশন হয়ে গেল। 1948 সালে বেআইনিভাবে জোর করে দখল করা এই জায়গা আর কতদিন নিজেদের বলে দাবি করতে পারবে পাকিস্তান? কত দ্রুত বালুচিস্তান আলাদা হবে সেটা যদি একদম দর্শকদের কাছে সরাসরি তুলে ধরেন স্যার, বলুন। কিশলয়, আপনি যেটা বললেন 1948 কালো দিন বলি, একটা কালো সাল পাকিস্তানের জন্য। একটা বালুচিস্তান যেটা ওই প্রিন্সলি স্টেট অফ কালার থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর, ওটা 1948, যদি প্রত্যেকের মনে থাকে। দুটোর ইতিহাস হতো আলাদা, বাট সালটা 1948। দুটোই চলে যাবে, দুটোই পাকিস্তান থেকে চলে যাবে। বালুচিস্তানও বেরিয়ে যাবে, পাক অধিকৃত কাশ্মীরও একটা সময় আসবে তা পাকিস্তানের সঙ্গে থাকবে না। এবং বালুচিস্তানের সঙ্গে যে পাকিস্তানের অত্যাচার, সেটা একদিনের নয়, 1948 থেকে 2025। এবং বালুচ লিবারেশন আর্মি, বালুচের সাধারণ নাগরিক গর্জে উঠেছে পাকিস্তানের পলিটিক্যাল ডিসপেন্সেশন এবং বিশেষ করে তাদের আর্ম ফোর্স, সামরিক বাহিনীর বিরুদ্ধে, যারা বছরের পর বছর অত্যাচার করে গেছে, মেরেছে, মহিলাদের ওপর অত্যাচার করেছে, মেয়েদের ওপর অত্যাচার করেছে। ওখানে 12 কোর আছে, 12 কোর পাকিস্তান আর্মি বালুচিস্তানে। তারা বারবার, কিন্তু আজকে সময় এসেছে। বিগত 1 বছর আমরা দেখেছি যে কিভাবে বিএলএ দাঁড়িয়ে গেছে, এবং কেউ না কেউ নিশ্চিতভাবে তো বালুচিস্তানকে সাহায্য করছে। যদি ভারতের কাছে বালুচিস্তান সাহায্য চায়, আমরা নিশ্চিতভাবে এগিয়ে যাব। যেমন সবাইকে আমরা 71-এ যখন মুক্তিযোদ্ধাদের ট্রেন করেছি, পূর্ব পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে একটা নতুন দেশের জন্ম দিয়েছি, বাংলাদেশ আমাদের পূর্ব দিকে। বালুচিস্তান আজকে বোধহয় সময় এসেছে, যদি ভারতের সেই সাহায্য চাইছে এবং ভারত যদি মনে করে সেই সাহায্য দেবে, আমার মনে হয় সময়ের অপেক্ষা এই কিছু দিন, এটা আর মাস না বছর নয়, বালুচিস্তান পাকিস্তানের থেকে আলাদা হবে। যেমনি ভাবে আজকে আমাদের ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মধ্যস্থতা করলে চলবে না, মধ্যস্থতা আমরা মানি না। আঙ্কেল ট্রাম্প বিরাট বড়, মার্কিন যুক্তরাষ্ট্র বিরাট বড়, কিন্তু ভারত কোন অংশে কোন রাষ্ট্রের থেকে ছোট নয়। পরোয়া করে না স্যার। স্যার, আমার একটা ব্রেকিং নিউজ নিতে হচ্ছে, আমি ফিরছি আপনার কাছে স্যার। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দর্শকদের জন্য। তুরস্কের সংস্থা সেলেবি, সেই সেলেবির লাইসেন্স বাতিল করে দিল ভারত। অত্যন্ত বড় খবর, বিগ বিগ ব্রেকিং এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে। তুরস্কের সংস্থা সেলেবির লাইসেন্স বাতিল করলো। নিরাপত্তাজনিত পরিষেবা দিত সেলেবি, বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিষেবা দিত। সেলেবির পরিষেবা দেওয়ার লাইসেন্স বাতিল করলো ভারত সরকার। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, তুরস্ক সরাসরি সমর্থন করে পাকিস্তানকে, এমনকি পাকিস্তানকে ড্রোন দেয়। সেই ড্রোন দিতে গিয়ে তুরস্কের 2 জন খতম হয়ে যায় পাকিস্তানে। সেলেবির বিরুদ্ধে তদন্তের পর লাইসেন্স বাতিল, সেলেবির সঙ্গে চুক্তি বাতিল করলো ভারত। কোনো এয়ারপোর্টে আর সেলেবি কোনো রকম পরিষেবা দিতে পারবে না। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং। ফিরবো আলোচনায়। স্যার, যেটা বলছিলেন কমপ্লিট করুন, তারপর যাবো প্রত্যেকের কাছে। একদম, এটাও একটা বিরাট খবর কিশলয় দিলে আজ মানুষের কাছে। এটা জয়ের, এটা একটা বিরাট জয়। ভারত বারবার বলেছে উই আর নট এ সফট স্টেট। মধ্যস্থতা কোনো বড় রাষ্ট্র হোক, মেজ রাষ্ট্র হোক, ছোট রাষ্ট্র হোক, এইটা বাইল্যাটারাল বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। খুব চুক্তিতে ক্লিয়ারলি লেখা, যদি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হয়, পাকিস্তান আর ভারতের মধ্যে কথা হবে। এবং যখনই কথা হবে, টেরর নিয়ে প্রথম কথা হবে, জঙ্গিদের নিয়ে কথা, যারা ভয় বিক্রি করে, এই জঙ্গি সংগঠনের নাশকতা। এবং আমরা আজকে জানতে পেরেছি কত হাজার কোটি টাকা তাদের এই জঙ্গিদের মাইনে দেয়, এবং ভারতের বিরুদ্ধে এই জঙ্গিদের পাঠিয়ে ভারতকে বিগত 3 দশক ধরে কত ক্ষতি করেছে। সাধারণ নাগরিকদের, এই আমাদের নিজেদের মাটির রক্ত লাল হয়ে গেছে। সেই জায়গায় যখন কথা হবে কিশলয়, আমরা নিশ্চিতভাবে সামনে টেরর নিয়ে কথা বলবো, এবং মাসুদ আজাদকে ফেরত দিতে হবে, হাফিজ সাইদকে ফেরত দিতে হবে, দাউদকে ফেরত দিতে হবে। তারপর পাকিস্তানের সঙ্গে কথা হবে, তারপর আমরা পাক অধিকৃত কাশ্মীর সেটা কিরম ভাবে নেব, হোয়াট ইজ দ্য ওয়ে, হোয়াট ইজ দ্য ফরেন ডিপ্লোমেসি, দ্য পলিসি, সেটা তারপর উই উইল মার্ক ইট আউট। কিন্তু টেরর মাস্ট স্টপ। টেরর পাকিস্তানের জমি থেকে ভারতের তরফে বন্ধ করতেই হবে স্যার। সন্ত্রাস বন্ধ, পিওকে ফেরত। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।